এতক্ষণ ধরে ভাবতে যে আমরা এমন জিনিস বানিয়ে ফেলবো এটা তো আমরা ভাবতেই পারিনি। অ্যাকচুয়ালি গাইস আমরা অনেকদিন ধরে ভাবছিলাম যে আমরা বাড়িতে বানাবো আমাদের সবথেকে প্রিয় খাবার যেটা হলো ফুচকা। আর গাইস আজকে ফাইনালি সেই দিনটা চলে এসেছে যেদিনকে আমরা আমাদের প্রিয় আর শুধুমাত্র আমাদের নয় সকলের প্রিয় ফুচকা বানাতে চলেছি। আর গাইস তোমরা এই গোলুমোলু ফুচকাগুলোকে দেখে বুঝতেই পারছো যে আজকের ফুচকাগুলো কত সুন্দরভাবে ভেজেছে। আর কি বলবো মারি, এই ফুচকার সাইজগুলো এত বড় বড় হয়েছিল যে আমার মিস্টার মদন এক গালেতেই পুড়ে দিল। এবার তোমরা যেন বলো না যে আমাদের এই মদনটা এক গালে কি করে পুড়ে দিল, কারণ এটা হলো আমাদের মদনের জলবা। আরে হ্যাঁ, ডেঞ্জারাস তো বটেই, আর ওই জন্যই তো নাম হলো মিস্টার মদন। কিন্তু ভাই মদন আমার খুবই প্রিয়, কারণ তোমরাই বলো এমন একটা দিদি থাকলে আর কি চাই, মানে যখন যা ইচ্ছা তখন বলবো আর স্যাট হয়ে যাবে। আর সেই কারণে আজকে আমি দিদিকে বলছিলাম যে দিদি আজকে একটু বানানো হোক ফুচকা, আর সেই কারণে দিদি সোজা চলে এসেছে আমাদের বাড়িতে। আর তোমরা দেখতেই পাচ্ছ যে ফাইনালি ফুচকা এখানে রেডি হয়ে গিয়েছে। আর সত্যি বলতে ফুচকাটা একটু সাইডে রেখে এক চুমুক যখন আমি তেঁতুল জলটা গালে ফেললাম, মানে কি বলবো পুরো স্বর্গসুখ। আর স্বর্গসুখ নেওয়ার পর তারপর সাইড থেকে আবার ফুচকাটাকে টেনে দিদিশ্রী এখন রেডি করছে আমাকে দেওয়ার জন্য ফুচকা। এবার যেন তোমরা বলবে না যে তুমি কি করে ফুচকাটা এক গালে খেলে, কারণ তোমরা তো সকলেই জানো যে আমি মদনের ভাই, তাই আমার কাছে এটা কমনই ব্যাপার। আর সত্যি বলতে ফুচকার টেস্টটা জাস্ট অসাধারণ করেছে, মানে দিদির হাতে জাদু জাস্ট অসাধারণ, মানে যেই খাবারে পড়বে সেই খাবার পুরো চুম্বেশ্বরী হয়ে যাবে। বাই দ্য ওয়ে গাইস, আমি এখন দিদির হাতে বানানো চুম্বেশ্বরী ফুচকা খাই, আর তোমরাও চুম্বেশ্বরী ভাবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে খুব শীঘ্রই। আজকের মতো টাটা, বাই বাই।